এমন এক সময় ছিল যেই সময় নিজের নিষ্পাপ কন্যাকেও জীবন্ত মাটিতে পুঁতে ফেলত। সেই সময়কে বলা হয় জাহিলিয়াতের যুগ। সেই সমাজেই বাস করতেন এক ব্যক্তি। তিনি পরে ইসলামের আলো পেয়ে সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেন। কিন্তু ইসলাম গ্রহণের আগে তার জীবনে ঘটে গিয়েছিল এক ভয়ঙ্কর ঘটনা, যা তিনি মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারেননি। একদিন তিনি রাসূলুল্লাহ মুহাম্মাদের সামনে বসেছিলেন। চারপাশে সাহাবায়ে কেরাম, পরিবেশ ছিল শান্ত। হঠাৎ সেই সাহাবীর চোখ ভিজে উঠল, তার বুক কেঁপে উঠল কান্নায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মমতা ভরা কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছ কেন? লোকটি কিছুক্ষণ চুপ রইলেন, তারপর কাঁপা গলায় বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি জাহিলিয়াতের যুগে এমন এক পাপ করেছি যা মনে পড়লে আমার বুক ফেটে যায়। সবাই নীরব হয়ে গেল। তিনি বলতে শুরু করলেন, আমার একটি ছোট্ট মেয়ে ছিল, খুব সুন্দর। সে আমাকে খুব ভালোবাসত। আমি বাইরে থেকে বাড়ি ফিরলে দৌড়ে এসে আমার গলায় ঝাঁপিয়ে পড়ত। তার হাসিতে আমার ঘর ভরে যেত। লোকটির চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগল। তিনি বললেন, কিন্তু সমাজের লোকেরা আমাকে তিরস্কার করত। তারা বলতো, মেয়ে সন্তান লজ্জার বিষয়। একসময় আমি সমাজের চাপে দুর্বল হয়ে পড়লাম। সিদ্ধান্ত নিলাম তাকে জীবন্ত কবর দেব। সাহাবীদের মুখ শুকিয়ে গেল। তিনি বলতে লাগলেন, একদিন আমি আমার মেয়েকে নিয়ে মরুভূমির দিকে রওনা হলাম। সে খুব খুশি ছিল, ভাবছিল বাবা তাকে কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছে। ছোট ছোট পায়ে লাফাতে লাফাতে আমার সঙ্গে চলছিল। আমি একটি নির্জন জায়গায় গিয়ে মাটি খুঁড়তে শুরু করলাম, আর আমার মেয়েটি অবাক হয়ে জিজ্ঞেস করল, আব্বু, আপনি কি করছেন? লোকটি কান্নায় ভেঙে পড়লেন। আমি কোনো উত্তর দিলাম না, শুধু গর্ত খুঁড়তেই থাকলাম। তারপর তাকে কাছে ডাকলাম। সে নিষ্পাপ মুখে আমার দিকে তাকিয়েছিল। আমি তাকে গর্তের মধ্যে নামিয়ে দিলাম। চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। মাটি চাপা দিতে শুরু করলাম। তখনও সে বুঝতে পারেনি কি হচ্ছে। সে শুধু বলছিল, আব্বু, আমার কাপড়ে মাটি লাগছে, পরিষ্কার করে দিন। এই পর্যন্ত বলি সাহাবী আর কথা বলতে পারলেন না। তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখেও অশ্রু চলে এলো। উপস্থিত সাহাবীরাও কাঁদছিলেন। লোকটি কাঁদতে কাঁদতে বললেন, আমি নিজের হাতে আমার নিষ্পাপ মেয়েকে মাটির নিচে চাপা দিয়েছিলাম। ইসলাম আসার আগে আমি কত ভয়ঙ্কর অন্ধকারে ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শান্ত করলেন। ইসলাম যে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে, এই ঘটনাই ছিল তার জীবন্ত উদাহরণ। ইসলাম এসে নারীদের সম্মান দিয়েছে, কন্যা সন্তানকে রহমত বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কন্যা সন্তানকে ভালোবাসা ও উত্তমভাবে লালন পালন করবে, তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। এই ঘটনা শুধু একটি গল্প নয়, এটি মানবতার শিক্ষা। একটি সমাজ কতটা নিষ্ঠুর হতে পারে আর আল্লাহর দ্বীন মানুষকে কত সুন্দরভাবে বদলে দিতে পারে, তার এক হৃদয় বিদারক উদাহরণ। আজও যখন এই ঘটনা শোনা হয়, মানুষের চোখ ভিজে যায়, কারণ একটি ছোট্ট শিশুর শেষ কথাগুলো যেন মরুভূমির বাতাসে এখনো ভেসে আসে। আব্বু, আমার কাপড়ে মাটি লেগেছে,